এখানকার আমার এখানে যত কার্যকর্তা আছেন, যত বড় বড় নেতা বসে আছেন, তাদেরকেও হাত জোর করে অনুরোধ করছি, যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অবধি সেটা মিটিয়ে নিন। একসাথে লড়ুন, একসাথে লড়ে দেখিয়ে দিন কি আমরাও পারি। কেন আমার মুখটা কতবার দেখবেন মুখটাকে? কি করবেন বলুন? না আমি আমার কাছে সময় নেই, বলুন কি করতে চান? ছবি তুলুন, তুলে নিন, তুলুন। এই বাঁদরামোটা কখন বন্ধ করবেন? তুলুন ছবি, সব থেকে বেশি চেয়া ছিলেন, তুলুন তুলুন। হয়েছে? তাতে কি ছিল? সেই ফাইলের মধ্যে কি ছিল? কেন এত তাড়াহুড়ো করে ওটাকে বার করলেন? আমার মতে তার মধ্যে হয়তো তিনটে জিনিস থাকতে পারে। এক, যদি পরিকল্পনাই থাকে তাহলে সে পরিকল্পনা নিশ্চয়ই বিজেপি হিন্দু সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো। এখন তো বলছেন খেলা হবে। খেলা হবে মানে কি? ফাঁসি দেবেন না গলা কেটে দেবেন? নিশ্চয়ই এরকম কিছু এটা হবে। কারণ আগের বছর ইলেকশনের পর তো সমস্ত লোককে ঘর ছাড়া করেছেন, মেরেছেন। তা আমি সমস্ত লোকদের বলছি, অগ্রসর নয়, যে যার ডিফেন্স নিয়ে তৈরি থাকবেন। এরা যা কিছু করতে পারে, এরা যেভাবেই হোক কোনো একটা উস্কানি দিয়ে রাইটস করার চেষ্টা করছেন। সেখান থেকে সেখানে মুখ লাগাবেন না, সবাই দূরে থাকবেন। আমরা গণতান্ত্রিকভাবে সংবিধান অনুযায়ী জিতিয়ে দেখাবো কে আমরাও পারি। তাহলে আপনার প্রথমটা হলো যে আপনি খেলবেন, আমাদের গলা কাটবেন, তো ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, কি করবেন জানি না। হয়তো বলতে পারেন যে যার ফাঁসি নিজে নিয়ে এসো, যে যার বন্দুক নিয়ে এসো, গুলি করো নিজে নিজেকে, যা কিছু হতে পারে। দ্বিতীয় কি হতে পারে? দ্বিতীয় হতে পারে পয়সা। সেই ফাইলে কাকে কত পয়সা দিয়েছেন, কোনখান থেকে কয়লার, কোনখান থেকে বালির, কোনখান থেকে বিদ্যার, কোনখান থেকে শিক্ষার পয়সা পেয়েছেন তার হিসেব আছে। এত কি ব্যাপার? এত লুকানো চলানোর কি আছে? আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটু কান খুলে শুনুন। তৃতীয়টা হলো যে যত অভারতীয় আছে তাদের ভেতরে ঢুকিয়ে আনুন, আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করুন।